দর্শক, খুবই উদ্বেগজনক খবর এবং নিঃসন্দেহে আমরা যেটা বলছিলাম এর আগে আপনাদের সঙ্গে আলোচনায় আমি প্রসঙ্গটা তুলেছিলাম, বলছিলাম যে খাগড়াছড়ির খবর ভালো না এবং আমি বলছিলাম যে একেবারে সমর্থিত সূত্র ছাড়া আমরা কিছু বলতে চাই না। এটা অবশ্যই একটা সেন্সিটিভ ইস্যু এবং যেহেতু বিষয়টাতে আমাদের সেনাবাহিনী জড়িত এবং সেনাবাহিনী সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সবসময় ইনভলভ, এবং আমরা একেবারে যে পত্রপত্রিকা থেকে জানি নট দ্যাট, আমরা এটা সবসময় আমরা নিজেরা সাংবাদিকতা করতে গিয়ে ফিল্ড লেভেলে দেখেছি যে পার্বত্য অঞ্চলের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের হাতে থাকে এবং তাদের উপর দিয়ে সবচেয়ে বেশি রকম প্রেশারটা যায়। সেক্ষেত্রে আমরা এই সংক্রান্ত যে কোনো খবর আলোচনা করার ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকি, এটা যে কোনো দেশের নাগরিক হিসেবেই যথেষ্ট। কিন্তু বলছিলাম, আবারও বলি যে খবর যা পাচ্ছিলাম তা ভালো না, এবং সেই ভালো না যে সেই ভালো নার লক্ষণ দেখেন সামনে। এটা একটা ম্যাসাকার পরিস্থিতি বললেও খারাপ হবে না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখনই বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, তখন আমি বলেছি তাহলে কি নিয়ন্ত্রণের বাইরে? তিনি বলছেন বিশৃঙ্খল পরিস্থিতি। তাহলে বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল সাংঘাতিক রকম, কিন্তু আমরা সে অনুযায়ী খবর পাচ্ছিলাম না। আমার সামনে এখন যে খবরটি, সেই খবরটিতে বলা হচ্ছে খাগড়াছড়িতে 3 পাহাড়ি নিহত, মেজর সহ 13 সেনা সদস্য আহত। 3 জন অলরেডি নিহত। তাহলে আর কোনো বাড়ার আশঙ্কা বা আরো কিছু হিসাবের বাইরে আমি জানি না। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা দুষ্কৃতকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত এবং মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 পুলিশ সদস্য সহ আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা গুইমারার খবরই পাচ্ছিলাম, আপনাদেরকে এর আগেই বলেছি যে গুইমারায় হঠাৎ করে গুইমারায় খাগড়াছড়ি সদরের সাথে সাথে ওখানে 144 ধারা জারি করা হয়েছিল। গুইমারার আমরা কিছু ভিডিও পেয়েছি, যে ভিডিওগুলো খুবই খুবই উদ্বেগজনক। এবং এই যে একটা শব্দ খবরে ব্যবহার করা হয়েছে চ্যানেল 24 এর, যে দুষ্কৃতিকারীদের হামলায়, এই দুষ্কৃতিকারী শব্দটি ব্যবহার করে কাউকে কি আড়াল করার চেষ্টা করা হলো? এই দুষ্কৃতিকারী কারা? এদের মুখ উন্মোচন হওয়া খুব প্রয়োজন। আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ পূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত 23 সেপ্টেম্বর রাত 9টায় প্রাইভেট পড়ে ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ, সহিংসতা চলছিল। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ, মহাজনপাড়া, নারকেল বাগান, চেঙ্গি স্কয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আপনারা বুঝতেই পারছেন দুই পক্ষ কারা হতে পারে। সেনাবাহিনী বা আদিবাসী নয়, হচ্ছে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে এই উত্তেজনা ছড়ানোর কেউ চেষ্টা করছে বা ছড়িয়ে গেছে। এই সময় আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলিও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বনির্ভর ও নারকেল বাগান এলাকায় কিছু দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। খবরটি আমরা আগেই পেয়েছি, কিন্তু সেই আমরা ওয়েট করছিলাম। এটা আমাদের হাত পাটা এই জায়গাটাই বাধা, যে আমরা একেবারে সুনির্দিষ্ট সোর্স ছাড়া বা নিজে যেহেতু সরজমিনে উপস্থিত, নিজে উপস্থিত থাকলে অবশ্যই সেটাকে আমি সামনে আনতে পারতাম, কিন্তু বারবার চেক ক্রস চেক, আর এখন এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভিডিও চেক ক্রস চেক করাটা খুব মুশকিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা 144 ধারা জারি করা হয়। বিজিবির 7 প্লাটুন সদস্য ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ শহরে বিভিন্ন সড়কে পদক্ষেপ নিচ্ছে। ঘটনার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় 2000 পর্যটক আটকা পড়েছেন। পরে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে খাগড়াছড়ি শহরে ফিরে এসে রাতেই নিজ নিজ গন্তব্যে রওনা হন আটকা পড়া পর্যটকরা। তবে এখনো খাগড়াছড়ি বিভিন্ন হোটেলে বিপুল সংখ্যক পর্যটক দুর্ভোগে রয়েছেন। কিন্তু গুইমারার সাধারণ আদিবাসীরা কেমন রয়েছেন একটু খোঁজ নেবেন কি? আমরা জানি, আমাদের কাছে যেটুকু খোঁজ, তারা ভালো নেই। গুইমারার আদিবাসীরা, তারা এবং যারা যেখানে চাকমা, মারমা, সেই সম্প্রদায়ের মানুষ, ইভেন খাগড়াছড়ি শহরে যেই আদিবাসী সম্প্রদায়গুলো বাস করছে, মহাজনপাড়া সহ বিভিন্ন এলাকায় যে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলো, তারা প্রত্যেকে একটা রুদ্ধশ্বাস পরিবেশের মধ্যে আছেন। আমরা যতটুকু আমাদের সেই পাহাড়ি বাঙালি দুই সোর্সে আমাদের যোগাযোগ আছে এবং দুই দিক থেকে উৎকণ্ঠা, উদ্বেগের একটা সময় কাটছে খাগড়াছড়ি এলাকায়। আমরা আপনাদেরকে বলেছিলাম যে খাগড়াছড়ি এবং পার্বত্য অঞ্চলের ঘটনার সাথে দেশের অন্য কোনো প্রেক্ষিতের কোনো যোগাযোগ আছে কিনা বা থাকতে পারে কিনা। দেখেন, আমাদের সীমান্ত আস্তে 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 কেমন যেন উত্তেজনা ছড়িয়ে পড়ছে। দিয়ে আরাকান বর্ডার বা মিয়ানমার পরিস্থিতি, মিয়ানমার বর্ডার আপনারা এর আগে দেখছেন, মেজর আখতার হোসেন তিনি তার আলোচনায় টেনেছেন।
আতর হোসেন রঞ্জন তিনি বলছেন যে আমাদের বর্ডার, বিশেষ করে মিয়ানমার বর্ডারটা একটা সাংঘাতিক উত্তপ্ত পরিস্থিতিকে দিয়ে যাচ্ছে, এবং সেখানে আমেরিকান ডিপ স্টেটের যে গেম, সে বর্মা অ্যাক্ট, তারা সেখানে আরো একটা স্টেট করতে চায়। এটা বাংলাদেশের জন্য যে কতটা থ্রেটেনিং, কতটা ঝুঁকিপূর্ণ, বাংলাদেশকে একেবারে বলতে পারেন যে 3-4 নেকড়ের মুখে ফেলে দেওয়া। ভারতের ইন্টারেস্ট, চায়নার ইন্টারেস্ট, আমেরিকার লোভ, সব মিলে বাংলাদেশকে একটা অগ্নিগর্ভ করে তোলার একটা চেষ্টা। সেই জায়গায় খাগড়াছড়ির সঙ্গে মিয়ানমারের সীমান্ত আছে, মানববনের সঙ্গে আছে, এবং সেই সীমান্তগুলো বা অন্তত সেদিক দিয়ে অনেক অনেক গভীর জায়গা আছে যেখানে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপগুলোর আনাগোনা আছে। এখন এই সবকিছু মিলিয়ে এই যে হঠাৎ করেই একটা ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি এরকম হলো, এই অবনতির দায় দায়িত্ব আপনি কার উপরে দিবেন? এবং আসলে সিচুয়েশন আগামী কয়েক ঘন্টায় বা কয়েকদিনে ট্যাকেল করা যাবে কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তারা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরাও চাই, আমরা দেশের মানুষ হিসেবে স্বাভাবিকভাবে আমরা কোনো রকম বাড়াবাড়ি সিচুয়েশন চাই না। আমরা চাই এসব পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসুক, এবং একপাক্ষিক না, একচোখা নীতিতে না, সমনীতিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।